দাঙ্গা হওয়ার আগে মৌলানা আলবানী তার একটি ফেসবুক পোস্ট পাওয়া গেছে। সেই ফেসবুক পোস্টে পরিষ্কার বলা হচ্ছে যে এসআইআর কে আটকাতে হবে, নরেন্দ্র মোদীর এসআইআর কে আটকাতে হবে, সেই জন্য পুলিশ স্টেশনে ভাঙচুর করতে হবে, রেল স্টেশনে আগুন জ্বালাতে হবে। আমি প্রশ্ন করতে চাই পুলিশ মন্ত্রীর কাছে, আপনার পুলিশ, কলকাতা পুলিশ হোক বা পশ্চিমবঙ্গ পুলিশ, সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন কিছু না কিছু পোস্ট করে। আপনার আইটি বিভাগ কি করছিল পুলিশের? কেন এই সমস্ত দাঙ্গাকারীদেরকে কান ধরে বসানো হয়নি, জেলের ভেতরে ঢোকানো হয়নি? এটা যদি আমাদের উত্তরপ্রদেশের যোগীজি সরকার হতো, আজকে মৌলানা স্থান জেলের ভিতরে হতো, সমস্ত দাঙ্গাকারীদেরকে জেলের ভেতরে ঢোকানোর ব্যবস্থা করতাম। তাই মনে রাখবেন, যারা দাঙ্গা হাঙ্গামা করছেন তাদের পরিষ্কার বলি, ভারতীয় জনতা পার্টির নেতা নরেন্দ্র মোদী বলেছেন সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস। তৃণমূলের হাতে তামাক খাবেন না, তৃণমূলের হাতে তামাক খেয়ে ভারত বিরোধিতার কাজ করবেন না। যারা অসাম্প্রদায়িক মানুষ আছেন বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীতে, তারা সামনের দিকে আসুন। তৃণমূল কংগ্রেস সরকার যদি থাকে আপনাদেরও বিপদ, আমাদেরও বিপদ। তাই এসআইআর কে সামনে রেখে তারা এই বিভ্রান্ত করার চেষ্টা করছে। আর করবেও না কেন? করবে না কেন? দেখা যাচ্ছে 109টা সিটে, 109টা বিধানসভাতে তৃণমূল যে ভোটে জিতেছে 21-এ এবং 24-এ, তার থেকে বেশি ভোট এসআইআর এ বাতিল হয়ে গেছে। আপনাদের হুগলি লোকসভার আমি তথ্য দিচ্ছি, 2024-এ এই হুগলি লোকসভা আমরা হেরেছি 76,853 ভোটে। কত ভোটে হেরেছি? 76,853 ভোটে, মানে 77,000 ভোটে। আর এসআইআর এ এখনো পর্যন্ত কত নাম বাতিল হয়েছে জানেন? এসআইআর এ বাতিল হয়েছে 1,26,000-এরও বেশি ভোট। তাহলে 109টা সিটে এরকম অবস্থা, 77টা আমরা জিতেছি। 109 যোগ 77 কত হয়? अब तेरा क्या होगा रे कालिया? তাই দিদিমণি ভয় পাচ্ছেন, দিদিমণি এসআইআর নিয়ে ভয় পাচ্ছেন, দিদিমণি ডিজিকে নিয়ে চলে যাচ্ছেন। কোথায়? যেখানে ইডি তদন্ত করছে সেখানে চলে যাচ্ছে, এবং সেখানে গিয়ে ইডির অফিসারদেরকে ধমকানো চমকানো হচ্ছে যে প্রতীক জৈনের বাড়িতে কেন তোমরা ইডি রেড করেছো? করা যাবে না, এটা আমার প্রাণ ভোমরা, এখানে হাত দেয়া যাবে না। আমি অবাক হয়ে গেলাম। আরে আমরা তো সবাইকে আপন করিনি, আমরা বাঙালি অবাঙালি যারা পশ্চিমবঙ্গে থাকেন, বাংলা ভাষা বাদ দিয়ে অন্য ভাষায় যাদের মাতৃভাষা, আমরা তাদের মধ্যে আলাদা করি না। কিন্তু যে তৃণমূল কংগ্রেস বহিরাগত তকমা দেয় যারা হিন্দি ভাষায় কথা বলে তাদেরকে, আর যে তৃণমূল কংগ্রেসের বি টিম বাংলা পক্ষ, তারা বলে যে যারা গুটকাখোর তাদেরকে বলে হিন্দিভাষী মানুষদেরকে। আজকে সেই মুখ্যমন্ত্রী যেদিন তার বাঙালি নেতারা ধরা পড়ল, যেদিন পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়ল, দিদিমণি বাঁচাতে যাননি। যেদিন ফিরহাদ হাকিমকে ধরা পড়লো তার বাড়িতে দিদিমণি যান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।